স্বাগতম সবাইকে আমার একটা নতুন ভিডিওতে। এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো দ্বাপর যুগের ধাম, দ্বারকা ধাম। এখন যে জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে দ্বারকাদেশ মন্দির, যে তোমাদের সাথে দেখা হচ্ছে। দ্বারকা তো আমি সকাল সকালই পৌঁছে গেছিলাম। পৌঁছে গিয়ে এখানে একটা ধর্মশালা আছে, ওখানেই থাকছি। আর এনার্জি পাচ্ছিলাম না, এত ট্র্যাভেল করতে করতে আর এনার্জি পাচ্ছিলাম না, তাই সকালবেলা রেস্ট নিয়ে দুপুরবেলা ভিডিও করতে বেরিয়েছি। এইবার তোমরা দ্বারকা আসবে কিভাবে? যারা সোমনাথ আসে তারা একবারে দ্বারকা করে নেয় সোমনাথের সাথে সাথে, কিন্তু তোমরা যদি আলাদাভাবে টাইম বের করে করতে চাও তাহলে আহমেদাবাদে নামবে। আহমেদাবাদ থেকে ট্রেন ধরে 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা, বা বাসে ওরকমই সময় লাগে, ওরকমভাবে পৌঁছে যেতে পারো তোমার দ্বারকা। এখানে থাকার খুব ভালো ব্যবস্থা আছে, হোটেল বাগেরা ধর্মশালা সব আছে। 200-300 টাকায় আরামসে থাকতে পারবে। যে আমার সামনে দেখছো এটা হলো ইসকন গেট। এখান থেকে দ্বারকাদেশ মন্দির প্রায় হলো 600 মিটারের মতো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। দ্বারকাদেশের মন্দিরের টাইমিং আছে 8টা থেকে 1টা অবধি খোলে, তারপরে বন্ধ হয়ে যায়, আবার 5টার সময় খুলছে। তার জন্য আমি আস্তে আস্তে এখানে সন্ধেবেলায় এসেছি, কেন কি এখানে মারাত্মক রোদ, মারাত্মক। আবার রাত্রিবেলা ওরকমই ঠান্ডা, বেশ ভালোই ওয়েদার এখানকার। এই মন্দিরে ফোন বাগেরা কিন্তু কিছু অ্যালাউ না, তার জন্য সামনে দেখো এরকম লাগেজ রুম আছে। এখানে ফোন মোবাইল রেখে তারপর এগোতে হবে, বুঝলে তো তোমরা। তো ফোন অ্যালাউ নেই মন্দিরে, ফোন এখানে ডিপোজিট করে তারপরে মন্দিরে এন্ট্রি। দেখো আমার পেছনে এটাই হলো তোমার দ্বারকাদেশ মন্দির। তো এখন আমি ফোন রেখে মন্দিরের ভেতরে এন্ট্রি নিচ্ছি। দ্বারকাদেশের দর্শন করে বেরালাম, আলাদাই সুকুন, আলাদাই সুকুন। কি সুন্দর মন্দিরটা, বুঝলে তো বন্ধু, অসাধারণ অসাধারণ। এই যে মূর্তিটা দেখলাম কানহার, আলাদা আলাদা রকমের মূর্তি। আমি তো তোমার মথুরা বৃন্দাবনেও গেছিলাম, এই মূর্তিটা না একদম আলাদা, মানে তুমি দেখতে থাকলে দেখতেই থাকবে, এত সুন্দর। সত্যি বলছি, এখানে আসলে বুঝতে পারবে, জাস্ট অসাধারণ জায়গা, অসাধারণ, আলাদাই পজিটিভ ভাইব। এখন আমি যাচ্ছি হলো সুদামা সেতু, দেখতেই পাচ্ছ এটা হলো সুদামা সেতু। তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আমার যে তোমরা সামনে দেখছো এটা হলো গোমতী নদী, ঠিক আছে। সবাই এখানে ডুবকি দিয়ে তারপরে দ্বারকাদেশ মন্দিরের দর্শন করে। আর এই যে ঘাটটা আছে এটা হলো তোমার গোমতী ঘাট, দেখতেই পাচ্ছ। আমার সামনে না পুরো মাছ একদম ভর্তি, দেখতে পাচ্ছ বিভিন্ন বিভিন্ন মাছ একদম। ঘাটের এখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা আলাদাই পজিটিভ ভাইব, এত সুন্দর একটা সুকুন, অসাধারণ ভাইব, অসাধারণ, ঠিক আছে। আর এত পরিষ্কার ঘাটটা, এত সুন্দর পরিষ্কার। মানুষজন এখানে সবাই স্নান করে, তারপরে দ্বারকাদেশ মন্দিরে গিয়ে পুজো দেয়। মন্দিরটা তো জাস্ট অসাধারণ বন্ধু, অসাধারণ। তো আজকে তো আমি তোমাদেরকে এই মন্দিরটাই দেখালাম। এখন এরপর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি হলো, এটা যেখানে আমি দাঁড়িয়ে আছি হলো গোমতী নদী, ঠিক আছে। তো ওখানে গিয়ে আজকে এটার আরতি হবে গোমতী নদীর, তো ওটা তোমাদেরকে দেখাবো। জাস্ট দেখো ঘাটটা আগে, অসাধারণ অসাধারণ পরিষ্কার, কি জলটা কি পরিষ্কার। সামনে এখানে মারাত্মক ভিড়, এটা হলো তোমার কেনাকাটির জায়গা। মানুষজন এখানে আসে কেনাকাটি করতে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু পাওয়া যায়, ঠাকুরের সামগ্রী নিয়ে এখানে পুজো বাগেরাও দিতে পারো, ঠিক আছে।
তো এই জন্য এই রাস্তাটা প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড়। আর আরতি হয়ে গেছে, এখানে বোঝাই যায় না 6:30 বাজে, এখন দেখে মনেও হচ্ছে না। ঠিক আছে, তো আজকে আমি ওরকমও কিছু তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, শুধু দ্বারকাধীশ মন্দিরের ব্যাপারে যা বললাম। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তোমার এখানে প্রসাদামের জন্য 30 টাকা নেওয়া হয়, 30 টাকা নেওয়া হয়। তো ভালোই, তুমি এটা ডোনেশন হিসাবে নিতেই পারো, কিন্তু অনেক মন্দিরে ফ্রিতেই খাইয়ে দেয়। তো এখানে 30 টাকা করে নিচ্ছে। তো এখন আমি প্রসাদাম খেতে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে দেখো। তোমরাও যদি আসো এখানে প্রসাদাম খেতে পারো। ওকে, এটা হলো প্রসাদাম, এখানে সব মানুষজন বসে খায়। 30 টাকার এখানে খাবার দিচ্ছে, পরোটা, আলুর তরকারি, খিচুড়ি, আর এটা বলে কারি। তো মানে এখানে 30 টাকা ভালোই কিন্তু বেশ জিনিসটা। অনেক জায়গায় এমনি ফ্রিতেও দিয়ে দেয়, এটা ওরা ডোনেশন হিসাবে নিচ্ছে, ডোনেশন হিসাবে। তো আমি আজকে যেই জায়গায় রয়েছি না, আমি গিয়ে বললাম দেখো আমি ভারত যাত্রা করছি। তা আমাকে বললো ঠিক আছে তুমি ফ্রিতেই থেকে যাও, এটা ধর্মশালাতে। তোমাদের রাত্রিবেলা কোনো প্রবলেম হবে না, এখানে ঠান্ডায় থাকে রাত্রিবেলা, টেন্ট পেতে শুয়ে পড়ো। তো হয়তো আমি ওরকমই করবো আজকে। ঠিক আছে, এটা খেয়ে নিই, কিছু খাইনি সেই সকাল থেকে, বুঝলে তো, এটা খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে। দেখো বন্ধু, আজকে এখানে টেন্ট পেতে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এখানেই রাত কাটিয়ে দেবো, সকালবেলা ভোর হলে বেরিয়ে যাব। নাগেশ্বর যাব কালকে, তোমাদের নাগেশ্বরের ভিডিও দেখাবো, সব কিছু শেয়ার করবো। আর অনেক আরও ভালো জায়গা আছে। ঠিক আছে, রাত্রিবেলা এখানে কাটিয়ে দেবো, ব্যাস এইটাই জীবন আমার কাছে। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। টাটা, ভালো থেকো।